বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে, ওই ভুট্টার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও, তাহলে বাঘ তোমাকে ধরবে না, খাবে না, ফারবে না। আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে, আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো। আর যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে। একটা হলো আল্লাহকে ভয়, আর একটা হলো জাহান্নামকে ভয়। জাহান্নাম আছে কোথা? ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে। সেই জমিটার ভুট্টা ভুঁই লয়, সেটা সরষের ভুঁই লয়, গমের ভুঁই লয়। ওই জমিটা হলো গুনহার জমি। গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে, জাহান্নাম লুকিয়ে আছে। যখনই জাহান্নাম মনে পড়বে, তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গা দিয়ে দৌড়তে শুরু করে দাও। এত জোর দৌড়বে যেন গুনহা তোমার পিছা খুঁজে আর না পায়। তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে, জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না, ভয় কেটে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে। তোমার দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে, অভাব কিছুই দেখতে পাবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে। আর বন্ধুরা আমার, একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন। সাহাবীরা হিজরত করেছেন। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে সমস্ত জানমাল, ছেলে বউ বিটি নিয়ে মদিনায় চলে গেছিলেন। অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকাজায়। এটা হলো হিজরত। তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, এই হিজরতটা ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুটো দেশের নাম কি? একটা দেশের নাম হলো নেকি, আর একটা দেশের নাম হলো গুনাহ। কেউ যদি তওবা করে গুনার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, প্রথমে জবানকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো। জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না, কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না। জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। তাহলে কি হবে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার আমল ভালো হয়ে যাবে, এবং তুমি আল্লাহ এবং রাসূলের পথে চলতে শুরু করবে। তুমি চির সফল কাম দেখতে পাবে। জি, এত ঘন ঘন পিয়ন আসছে কেন? আমাকে ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি। এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম, ক মিনিট হলো? মিনিট 10 হলো নাকি? ওয়াহিদুর রহমান 10 মিনিট হলো? হ্যাঁ, 10 মিনিট হলো। কি সুন্দর মিনিট জানে ও, খালি চশমা তৈরি করে। মিনিট কি করে জানবো? দেখো দিন, বলছে 10 মিনিট হলো। কোন ভেজালে কথা এগুলো কি শোনা যায়? হ্যাঁ, তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম, যেটুকু বকলাম 45 মিনিট 1 মিনিটে বলে দিচ্ছি, আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে। 1 মিনিটও লাগলো না। আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে, আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে। যদি মুত্তাকি হতে পারি, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, গ্যারান্টি জান্নাত। তাহলে আমরা সকলে মুত্তাকি হব? কেউ ইনশাআল্লাহ বলছে না। হাজি ভাই, মুত্তাকি হতে কোনো অসুবিধা লাগছে নাকি? মুত্তাকি হব বলছি, তোকে ইনশাআল্লাহ বলছেন না।
আমরা সবাই মুত্তাকি হব? কে কে হব না হাত তুলি। আল্লাহু আকবার, এতটি হবে না? বুঝতে কেন পারবেন? আমি তো বাংলা বলছি। একটা কবিতা বলবো, কিন্তু ও বিষয়ে আজকে বায়ান করব না। আমি এই আয়াতে বায়ান করব, মাঝে কবিতাটা বলেলি। একটা মুত্তাকি বানানোর মেশিন সামনে আসছে আর কদিন পর আসছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের সৌদানি এই কবিতাটা বলবো খুব আনন্দের সঙ্গে, কারণ রমজান আসছে। রমজান আসছে তো কে কে খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। রমজান এলে আমাকে বেশি খুশি লাগে, আবার রমজান গেলে 2-10 দিন আমি আবার ভোরেও খাই আর থাকতে পারি না, এত দুঃখ লাগে। পরিবেশটাই আলাদা হয়ে যায়। ইফতারের টাইম, সাহারির টাইম। ইসলামেরি সৌদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সাউদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। নিয়ত বন্ধ ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। রমজানেরি 30 রোজা, রমজানেরি 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। সকলে একবার বলেন, ভোরের আগে, জোরে বলেন না, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আচ্ছা, এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো? বাংলাদেশে এই জন্য জালসা করে মজা পায়, ওদেরকে বলতে হয় না, ধরে নেবে, একদম আমার সাথেই ধরে নেবে। কয়েকবার বলে দেখেছি। আপনারা শুধু ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এটা বলছেন, সবাই চুপ আছে, বলছে ও বলুক, ও বলছে ও বলুক। মানে সেই রাজার দুধের পুকুর তৈরি হচ্ছে। আরে দিলে তামান্না থাকবে, ভালোবাসা থাকবে, তবেই তো। এই মাসেতে, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতি নাজিল হলো নবীর ওপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। একটু জলে বলেন, ভোরে আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা,
বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারায় আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, একটু জোরে বলেন ভাই, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায়। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। আল্লাহ নিজে দেখা দেবে, রোজাদার কিয়ামতের মাঠে আমি চলে এসেছি, আমি তোদের প্রাইজ আমাকে ধরলে। এর থেকে সুখ কি আছে? রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই রোজা এসেছে কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওদেরকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে, আমি 2টা কালেকশন করব, 2টা জিনিস। আজ থেকে, এই এখন থেকে মাগরিব এসে আবার যারা পড়েননি পড়লেন, আর বেনামাজি থাকবে না, কে কে হাত তুলেন? বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলি মাশাআল্লাহ। যারা হাত তুলে নিয়ে গেল সব বেনামাজি। আপনারা বেনামাজি নাকি গো? হাত তুলছেন না কেন? ঠান্ডা লেগে ওটা বললে হবে? আর কে কে রোজা রাখবো? রোজা রাখবো কে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই রোজা রাখবো, সবাই নামাজি হয়ে যাব। এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব। তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। আমার হাতের দিকে তাকান, যে আয়াতটা প্রথমে পড়েছি এটা তরজমা করে তাফসীর করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা আল্লাহ মুত্তাকি বলেছেন, মানুষে বলেননি। যার ভিতরে 10খানা গুণ আছে সে হলো মুত্তাকি।
কত হলো? দাও, নাহলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল। গরিব মানুষ, আমার মোবাইল নিয়ে চলে যাবে, চার্জ করতে দিয়েছি দিয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 10টা গুণ থাকলেও মুত্তাকি কয়টা? 10টা। 10কে 2 দিয়ে ভাগ করেন, ভাগে কত পড়বে? 5। 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। ঈমান কটার উপরে রাখতে হবে? 5টা। আমল কয়টা করতে হবে? 5টা। 5 5 10। এই 10টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি। উলাইকা আলাইহিম যা ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আমার নজরে মুত্তাকি। এই মুত্তাকিটা ফেরেশতাতে বলেনি, জিবরাইল বলেনি, কোন নবী বলেননি, বিশ্ব নবী বলেননি, কোন মুফাসসির বলেননি। এই মুত্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন, যার ভিতরে 10টা গুণ আছে সে আমার নজরে মুত্তাকি হয়ে যাবে। তাহলে আমলের 5, ঈমানের 5টা আর আমলের 5টা। ঈমানের 5টা বলতে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম ঈমানদারি নয়। পশ্চিমে মাথা ঠুকে দিলাম, দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি, এর জন্য আপনাকে ঈমানদার বলা যাবে না। পূর্ব দিকেও মাথা ঠুকলো তাকে নামাজি বলা যাবে না। তার কারণ কাবার পশ্চিমওয়ালারা পূর্ব দিকে নামাজ পড়ে, মদিনাওয়ালারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, আবার নাইজেরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে। ওটা আমাদের কেবলা, ওটা আমাদের রুকন। কিন্তু বন্ধুরে, বিশ্ববাসীকে ডাক দিয়ে আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুত্তাকি। এটা কোনোদিন হবে না। তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ আছি, বিচার হবেই, একদিন কিয়ামত হবেই। আল্লাহর ব্যাপারে হবে কি হবে না বলা যাবে না। জি, কিছু কথা আছে আমরা কথায় কথায় ভুল করি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি। এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আর আমি এখানে স্টেজে আছি। উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি 100 টাকা দিয়েছি, তো টাকাটা দেন। আমি বলছি বাহ, কেমন কথা, কখন টাকা দিলেন গো? বলে কদিন আগেই তো কাজলে দিলাম, টাকা দেন। আমি বলছি বাহ, না দেন নাই। ও হ্যাঁ দিয়েছি, না দেন নাই। চলছে ঝগড়া দুইজনাতে, চিল্লা চিল্লি স্টেজে চলছে। তাহলে দুটোই মৌলবি মিথ্যুক না? মাঝে একটা অপশন আছে, ভুলও তো হতে পারে, ওনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। ভুল তো আছে একটা, কিন্তু দুজনেই চিল্লাইছি। এমন সময় এই মুরব্বী মানুষগুলো আমাদেরকে এসে বলছে, এই চুপ করো তো, খালি চেঁচাই, এত লোকের সামনে হায়া নাই, শরম নাই। কিয়ামত যদি হয়, আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে, তুমি চুপ করো। ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ যদি থাকে, হ্যাঁ, তার মানে ওরও সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে। যে বিচার করতে এসছে সে আবার বড় বেঈমান। যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব। ঝগড়া করতে করতে অনেকে রেগে বলে, আরে তোকে দেখে নিব যদি আল্লাহ থাকে তো কিয়ামতের দিনে। ওইও তো বাঁকা বেঈমান। আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না। আল্লাহ আছি, বিচার হবেই, এটাই শেষ কথা। তাহলে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আর রহমান আর সুস্তাওয়া, আল্লাহ সবারই কাছে আছে, সব জায়গায় আছে, এটা বলা ভুল। আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন, সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো ক্ষমতা নাই। আল্লাহ তো আল্লাহ। এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে।
প্রথমেই বলে দিয়েছি তিনি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি সদা জীবিত, সদা সজাগ, এবং শুধু তাই নয়, তিনাকে তন্দ্রা দূর, মানে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। সেরকম আল্লাহর আমরা গোলাম। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, আমরা তার গোলাম। কঠিন কিয়ামতের দিনে মালিক ইয়াউমিদ্দিন, তিনি সমস্ত কিয়ামতের দিনের একা একচ্ছত্র মালিক, যার মালিকানা কোনো মানে কোন রকম অংশীদার নাই। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হলেন পবিত্র, যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না। আল্লাহ হলেন নিষ্কলঙ্ক, আল্লাহ যা করেন ঠিক করেন, ভুল করেন না, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে, কোনো দরকার নাই কাউকে, আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না। এক পা ফেলার ক্ষমতা নাই মাবুদকে ছাড়া। তিনি এত বড় দয়াবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে ডিটেইলস বলতে গেলে একটা আয়াত আপনাদের সামনে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, তোরা আমাকে ডাক, আমিও তোদেরকে ডাকবো। ওয়াশকুরলি, তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম, তুই শুকর করেলে, ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে তুই কথা বলিস না। জি ভাই, একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে এনজয় ইয়োর লাইফ। ওর বাংলা বের হয়েছে, জীবনকে উপভোগ করুন। খুব ভালো বই, পড়বেন, সবাইকে বলছি পড়বেন। এক জায়গায় পড়তে পড়তে গিয়ে পড়লাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায়, বাড়ে না? আমার সুগার, খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রিপোর্ট দেখে বলে দিয়েছে, ভাইয়া আপনার সুগার হয়ে গেছে। আমার সুগার, আমার সুগার, আমার সুগার, খুব টেনশন। কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে, জীবনও দেখতে পাবে না, তারা কোন সবর করে আছে। বোবা আছে, মুখে কথা বলতে পারে না, তারা তো ডাক্তারের কাছেই যায় না, ধৈর্য ধরে নিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অশকুরুলি, তোকে যেমন রেখেছি শুকর কর, ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না, আমার বিরুদ্ধে কথা বলিস না। জি ভাই, ভারতবর্ষের মুসলমান কেমন আছে? ভারতবর্ষের মুসলমান কেমন আছে? প্রশ্ন এসেছে, ভারতবর্ষের মুসলমান কেমন আছে? আমাকে এক হাজী সাহেব প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম, তা আল্লাহ এখন কি করছে, এই অবস্থায় কি করছে? জি ভাই, পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান। কেন ভাই? যেখানে সেখানে মারছে, ফেসবুক দেখেন, মারছে কাটছে। হাজি ভাই, একটা কথা সহজ করে আপনাদেরকে বলি, বদরের যুদ্ধ বায়ান শুনেছেন, কারো না কারো কাছে শুনেছেন? বদর, উহুদ, খন্দক, মোতা, তারপরে তবুক, এইসব যুদ্ধের ঘটনাগুলো শুনেছেন কি শুনেননি? তো যখন ওই ঘটনাগুলো শুনেন তখন মনের ফিলিংসটা কেমন হয়? যে আমি যদি ওখানে থাকতাম। হয় কি হয় না? কার কার হয় না যে বেঁচে গেছি, যাক আমাদের কালে যুদ্ধ হয় না? এরকম কে কে আছেন? যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি, তাহলে আপনার হালাত মুনাফিক। সহি বুখারীর হাদিস আছে, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে তোর মওত হবে মুনাফিকের মওত, আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মওত হবে শহীদের মওত, বিছানায় মরল। তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্বেগ হয় যে আমি যদি ওখানে থাকতাম। ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয়, বিয়ের অনুষ্ঠান এলে, জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চোপড় পরে লাফিয়ে বেড়ায়, যেমন আনন্দের দিন, এইরকম ঘটনা এলে শহীদদেররা লাফাবে যে আমাদের দিন কাছিয়ে গেছে। ভারতবর্ষের মুসলমানরা এখন উহুদের, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল? কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই, আমাকে একাও করতে হতে পারে রাস্তায়। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে। প্রতিনিয়ত একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে, ভারতের মুসলমানদের আমলনামায় সেই নেকি লেখা হচ্ছে। কত সুখে আছি। আর আল্লাহ এখন কি করছেন? আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে, ওদেরকে বলছে গোবর খা, মুত খা, আমাদেরকে বলছে দুধ খা, মাংস খা। নগদ
নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছে যে ওরা গোবর খেয়েছে, তোরা দুধ খেয়েছিস, এর থেকে আর সুখ কি লিব? একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে, যে ঢোক এদিকে তোরা, তাহলে একদিকে শহীদের গেট খুলেছে, আর একদিকে ওদেরকে মুত আর গোবর খাইছে, রুটিতে গোবর নিয়ে খেয়েছে, সালা দেখি অনুরোধ লাগছে। হ্যাঁ, গোবর মাখছে খেয়েছে, আবার মুতকে ডাইরেক্ট ফ্যাক্টরি কি বলছে ম্যানুফ্যাকচার থ্রু কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এর পরেও যদি বলি যে আমরা দুঃখে আছি, আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে, এটা হচ্ছে নাশুকরি। তো আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন, আল্লাহ আছেন। ওয়াবিল ইয়াউমিল আখিরি লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এরপরে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাত বড় কঠিন জায়গা ভাইরে, সেখানে বজরং নাই, বিজেপি নাই, কিন্তু শুনেলেন একবার যদি আল্লাহর আদালতে কেউ ধরা পড়ে যায় তার রেহাই থাকবে না। বিশ্বনবী বলছেন তোমার যখন হিসাব নেওয়া হবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তুমি জেনে নাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আর আমার আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোরা আখিরাতের উপরে ঈমান আন। যখন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে, এবার কবর থেকে তোর জিন্দেগি শুরু হয়ে যাবে। কবর থেকে জিন্দেগি, লম্বা জিন্দেগি চলবে, কবর, হাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত পর্যন্ত এই লম্বা একটা বৃহৎ জিন্দেগি আছে, এর উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর হলো ওয়া মালাইকা ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। বন্ধুরে, ফেরেশতা বলে আল্লাহর একটা মাখলুক আছে, তাদের থেকে আমরা দামি, তাহলে তাদের উপরে ঈমান কেন আনবো? মানুষকে আল্লাহ ফেরেশতার থেকে দামি করেছেন, কেন ফেরেশতার উপরে ঈমান আনবো? শুনলেন, 2টা কারণ মাথায় রাখতে হবে। যদি আপনি জানেন যেখানে সিআইডি আছে, আপনি সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কথা বলবেন না। তো আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তুমি নেকি করো চাই গুনাহ করো, আমার সংরক্ষণকারী তোমার পেছনে রেডি হয়ে আছে। এটা যখনই আপনি আমি জানবো, আমার দ্বারা গুনাহের প্রবণতাটা কমে যাবে। 2 নম্বর হলো, যেদিন আদমকে সৃষ্টি করেন, ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট, তার মানে আমাদের এগেনস্টে একটা বিরোধী দল রয়েছে, এমন ইবাদত করব ফেরেশতারাও পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। এই দিকটা খেয়াল করে আমাদেরকে তাদের মোকাবেলায় আসতে হবে। তাই আমার আল্লাহ বলেন ওয়াল মালাইকা। 4 নম্বর ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। আসমান থেকে যত কিতাব এসেছিল, সমস্ত কিতাব হলো সত্য, এবং সমস্ত কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহর দেওয়া, তার মধ্যে 125-30টা আসমানি কিতাব আছে, এর ভিতরে 4টা হলো সব থেকে বড়, তওরাত, ইনজিল, জবুর, কোরআন। এই কিতাবগুলির উপরে ঈমান আনতে হবে। এর মধ্যে একটা জের বা জাবার মিথ্যা নাই, আমার রব যা বলেছেন তা সত্য। ওয়ান নাবিয়িন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আপনার লাইটটা জ্বলছে, আমি লাইটটা নিতে পারি না। জি ভাই, নবীদের উপরে ঈমান আনতে হবে। বিশ্ব নবী, সত্য নবী ছিলেন কি ছিলেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন কি ছিলেন না? এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? জি, আমরা তো মুসলমান, আমাদের জান বে চলে গেল, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছাড়তে পারবো না। আবার এই কদিন আগে সাবে বারাত করলে সব, হ্যাঁ, এগুলো ভাই শরীয়তে কিছু নাই, ফালতু। তো যাই হোক, এই গুনাহ কাজ, বেদাত কাজ, শিরক কাজ, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তো প্রত্যেকটি নবী সত্য ছিলেন।
আপনি আমি ইমানদার, আপনি আমি কালেমাওয়ালা, আপনি আমি বিশ্বাসী দ্বীনের ওপরে, শরীয়তের ওপরে, কোরআনের ওপরে, আমাদের তো বিশ্বাস থাকবে তিনি বেশক নবী ছিলেন। কিন্তু একটা কাফেরা মুশরিকা মেয়ে, কাফেরা মুশরিকা মেয়ের মুখ থেকে কি বের হচ্ছে দেখেন। সেটা কে? উমাইয়ার বিবি। উমাইয়া এক শয়তান, মুশরিক, কাফির, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহ দ্রোহে বেঈমানের বিবি পর্যন্ত ইনি সত্য নবী এটা জানতেন। জি, আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছেন, উমাইয়া উটকে খেতে দিচ্ছে, পিঠে এরকম থবা মারছে, এমন সময় রসুলকে দেখে নিয়ে বলছে, এই বেটা মুহাম্মদ, এই উটে চড়ে তোকে মারবো। আল্লাহ রসুল বেশি কিছু বলেননি, খালি বলছে আগামী জিহাদে তুই মরবি। বাস, ওর ভিতরে শুরু হয়ে গেল প্যালপিলিশন। কি করতে কি করলাম রে, কোথা কি বলতে গেলাম রে, খামখায় রে, মনে অনেক টেনশন। উটকে খেতে দিয়ে নিজে বাড়িতে খেতে বসেছে, তো ওর খাদ পানি দেখে মনে হচ্ছে কোন 7 কালে রোগা খেয়েছে। ওর বিবি বলছে শরীর খারাপ না মন খারাপ না, কি ব্যাপার জি আপনাকে দেখে যে রোগা রোগা লাগছে। তো ওর বিবিকে তখন বলছে যে ওই যে আব্দুল্লাহর বেটা এতিমটা রাস্তায় ঘুরে বেড়াইছে নবী বলে, ওকে আমি বললাম তোকে উঠে চেপে মারবো, ও আমাকে পাল্টা বললে আগামী জিহাদে তুই মরবি। তো কাফের মুশরিক মেয়ে বলছে তুমি কোথা কি করতে গেলে গো, তোমার আর রেহাই নেই। যার মুখে কথা বের হয়েছে ওর মুখের কথা কোনোদিন ফেল যাবে না, তোমার শেষ দিন হয়ে গেল। জি, এই বিশ্বাসটা কাফের বেঈমানদের ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5টা জিনিসের উপরে ঈমান আনো। একটা হলো আল্লাহর উপরে ঈমান, 2 হলো কি আখিরাতের উপরে ঈমান, মরার পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে একটা বিশাল জগৎ আছে তার উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর 5 নম্বর হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান আনো। এবার আমার আল্লাহ বলছেন আর 5টা তুমি আমল করো জিন্দেগিতে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াজ যাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের ঈমানের 5টা তো হয়ে গেল, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এখন তোকে 5টা আমল করতে হবে, মাল দান করতে হবে, আর 2 নম্বরে সালাত আদায় করতে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে। মাল দান করা, যাকাত দেওয়া 2টা আলাদা কথা, আর সালাত আদায় করতে হবে। আর 4 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন তুমি কারো সঙ্গে ওয়াদাতে চুক্তিতে আবদ্ধ হবে তো ওয়াদা পূরণ করতে হবে। কিংবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, তুমি কারো সঙ্গে বেঈমানি করবে না, ধোঁকাবাজি করবে না। 5 নম্বরে হলো ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 5টা আমল কি কি করতে হবে? 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে সালাত আদায় করতে হবে। বেনামাজি মুমিন নয়, 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 বেনামাজি মুমিন নয়। আর মুমিন বেনামাজি নয়। আপনার আলোটা নিমান ভাই, আমার কষ্ট হচ্ছে,
মোবাইলের আলোটা। মুমিন বেনামাজি নয়, মুমিন বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়, মুত্তাকি বেনামাজি নয়। তাহলে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, যদি টাকা বেশি থাকে যাকাত দিতে হবে। আর কি করতে হবে? ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোন ব্যাপারে ওয়াদা করে ফেলবে, চুক্তি করে ফেলবে, ওয়াদা তোমাকে পূরণ করতে হবে। হাজি উমাইয়ার বিবি কি বললে? তোমার আর রেহাই নাই। ধ্যান দিয়ে শুনেন ঘটনাটা। উমাইয়ার বিবি বললে, যার মুখে কথা বের হয়েছে তোমার আর বাঁচার উপায় নেই। এবার দেখেন ওয়াদা কাকে বলে। ওর নাম হচ্ছে উমাইয়া। উমাইয়া টাকা পয়সাওয়ালা ছিল। আর আব্দুর রহমান বলে একটা সাহাবী সমস্ত মালকে মক্কায় ছেড়ে দিয়ে সে হিজরত করে মদিনা চলে এসেছে। সে আব্দুর রহমান এখন টাকার অভাব আছে, তো উমাইয়ার কাছে গিয়েছে। উমাইয়া কিছু ধার দাও। বলে তোকে কেন ধার দিব? দিব না? বলে দিবে না। দেখো ভেবে দিবে কি দিবে না। বলে তোকে দিব না এই কারণে তুই সুদ দিবি। তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলেছিস, আমরা নবী বলি না। আর ওকে যে নবী বলবে তার সুদ হারাম, সে সুদ খেতে পাবে না, তাহলে তুই তো সুদ দিবি না। তা আব্দুর রহমান তখন বলছে, সুদ দিব না, তুমি টাকা দিবে দাও, না দিবে না দাও, তাতেও ভালো। সুদ দিব না, সুদ খাবো না, সুদ লিব না। এবার তুই কি বলছিস বল? যতই হোক কাফের মুশরিক হলো, আগেকার যুগের আত্মীয়। তখন বলছে, তুই তো আচ্ছা মজবুত হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু টাকা দিব, কিন্তু একটা শর্তে দিব, ওয়াদা করতে হবে তোকে। কি ওয়াদা রে? তোকে ফের কি ওয়াদা করতে হবে? বলে আমি যখন খুব কঠিন বিপদে পড়বো তখন তোমাকেও আমাকে বাঁচাতে হবে। হাজি ভাই, কেউ যদি আমাকে এখন দেখে তো তাকে আমি কেন দেখবো না? তা আব্দুর রহমান ওয়াদা করলো, ঠিক আছে তোমার বিপদের সময় আমি দেখব। বন্ধুরা আমার, কয়েকদিন পর উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠল। এমন সময়, এমন কয়েকদিন পর উমাইয়া যখন শুয়ে আছে, আবু জাহেল গণনা করছে, মুশরিকরা কই অমুক কই অমুক কই অমুক কই, কাফেররা নিজের সৈন্য গণনা করছে। এমন সময় বন্ধুরে উমাইয়াকে দেখতে পেল না। আর উমাইয়া ওর বিবিকে বলেছিল যে আমি অসুস্থ বলে জিহাদে যাব না, তা মরবো কি করে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। দুইজন বেঈমান গেল উমাইয়াকে ডাকতে। বাড়ির দরজায় বলছে, উমাইয়া, জোর করে চিৎকার মারছে। আর বাড়ির ভিতর থেকে চাদর ঢাকা নিয়ে বলছে, বেরাম, আমি অসুস্থ, জিহাদে যাব না। তখন এরা দুজন কি বলল, উমাইয়া রে, যদি তুমি জিহাদে না যাও তিনটে কাজ করো। তোমাদের বউ বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও, তোমাদের যা অস্ত্র আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দাও, আর 3 নম্বর তোমার বাপ দাদার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও। যে এই কথা বলা, উমাইয়া বিছানা ছেড়ে দিয়ে তলোয়ারটা নিয়ে উট নিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু উটকে সবসময় কাছে বেঁধে রাখে, জিহাদের ডঙ্কা বেজে উঠেছে। এমন সময় হযরতে বেলালও হাজির হয়ে গেছে। উমাইয়াকে যেই দেখেছে, বেলাল সঙ্গে সঙ্গে তলোয়ারের খাপটা ফেলে দিয়ে তলোয়ারটাকে নিয়ে ধরে আছে, শুধু রসুলের অপেক্ষায় আছে অর্ডার কখন দেবে উমাইয়াকে দুনিয়া ছাড়াবো। যেই দেখেছে যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে, বেলাল আল্লাহর নাম নিয়ে লাব্বাইক বলে উমাইয়ার পেছনে দৌড়তে শুরু করেছে। উমাইয়া তাড়াহুড়ো করে উঠে চড়তে পারলো না, উটটাকে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। বালুতে যখন দৌড়তে শুরু করেছে, মুসলমানের ওয়াদা কত মজবুত, তখন আব্দুর রহমান দেখে নিয়েছে আজকে উমাইয়া বিপদে পড়েছে। আমি তো ঋণ নিয়েছিলাম, তখন ওয়াদা ছিল যখন তুমি বিপদে পড়বে আমিও তোমাকে দেখব।
দেখবো। তা আজকে উমাইয়ার সব থেকে বড় বিপদ, আব্দুর রহমান তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে 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 বেলালের আগা মেরেছে। সামনে উমাইয়া, মাঝে আব্দুর রহমান, পেছনে বেলাল। উমাইয়া আর দৌড়তে পারলো না, উবুর হয়ে পড়ে গেল বালুতে। যখন উবুর হয়ে পড়ে গেল, হযরতে বেলাল তালোয়ারটা উপরে তুলেছে, কোপ ঝাড়বে, বেঈমানের গর্দন থেকে মাথাকে সরিয়ে দেবে। এমন সময় আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেল, আর বেলাল কাটতে পারল না। এটার নাম হলো মুসলমানের ওয়াদা। কিন্তু আব্দুর রহমান যে শুয়ে গেছে, বেলালের দিকে আর খেয়াল করেনি। বেলাল তখন আব্দুর রহমানের সঙ্গে ছোট ছোট ঘন 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 কথা বলছে। আর যখন ছোট ছোট ঘন কথা বলবে, মানুষের মন মাইন অন্যদিকে হয়ে যাবে। আব্দুর রহমানকে এরকম বলছে, ভাই আব্দুর রহমান, আপনার তো ওয়াদা আছে। বলে, হ্যাঁ ঠিকই করেছেন, ওয়াদা তো পূরণ করতে হবে, মুসলমান তো ওয়াদা পূরণ করবে। এই কথা বেলাল বলতে 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 নিজের তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়ে ভিতর দিক থেকে উমাইয়াকে দুনিয়া ছেড়েছে। রসুলের কথা সত্য হলো, আবার বেলাল বেঈমানকে দুনিয়া ছাড়ালো। আবার আব্দুর রহমান ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুমিন যখন কার সঙ্গে কোন ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসে, বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমলের পাঁচটা কি কি হলো? 1 নম্বরে মাল দান করবে, 2 নম্বরে হলো সে আপনার কিনা সালাত আদায় করবে, 3 নম্বরে যাকাত দেবে, 4 নম্বরে ওয়াদা পূরণ করবে, আর 5 নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করবে। তাহলে 5 আর 5 10 হয়ে গেল। এখন 10টা গুনেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ বলছেন, এই 10টা গুণ যার আছে, 10টা সিফত যার আছে, 10 গুণে যে নিজেকে রঙিয়ে নিতে পেরেছে, যে নিজেকে 10 রঙে সাজিয়ে নিতে পেরেছে, আমার আল্লাহর ভাষা উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলি হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। জি কই চলে আসার কথা ছিল তো না, 11:30। না 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 11:30। আমি ওখান থেকে সেট করে এসেছি। আমি প্রচন্ড সুগারের রোগী, আধ ঘন্টা কনসিডার ওনাদের নিয়ে বসিয়ে করে তারপরে এসেছি। না, একদম 11:30 ছাড়বো। ভালো লাগলো আমার জান। এখন আমি যে কি কষ্ট আছে আমি বুঝছি। 490 সুগার, পানি খাইনি, খালি জিভে পানি লিছি। আমি ওখানে বলে এসছি কমিটিকে বসিয়ে যে আপনারা ফোন করেন, ফোন করেন। আমি একদম 11:30 বাজবে ছেড়ে দিয়ে উঠে যাব। তো আপনারা টোটাল বক্তব্যটাকে আমি 1 মিনিটে দিচ্ছি, একজনও উঠবেন না আল্লাহর হস্তে। আমার পরে যিনি আসছেন একটা কথা বলে দিই, আপনার এলাকায় বলছে নাকি নতুন, কিন্তু উনি আমার ওস্তাদ আসছেন। এটা শেষ ভাষা, এর উপর আর কোনো ভাষা নাই। আমার পরে যিনি আসছেন উনি ওস্তাদ আসছেন আমার, দীর্ঘদিন ধরে উনি বুখারী পড়াচ্ছেন। জি ভাই, অপরিচিত থাকলে যা হয়। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্য যেটা রাখলাম, টোটালটা এক জায়গায় করে দিচ্ছি। আল্লাহকে পেতে গেলে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? ভীতু। ভীতু, মুত্তাকির একটা শব্দে উত্তর হচ্ছে ভীতু। ভীতু কে? যে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করলে সম্মান বাড়বে, বরং কমবে না।
আর এই জগতে এসেছে যে যত ভয় করে না লোককে সে তত দামি, এটা ভুল ধারণা। মুমিনদের দিলে একটা ভয় থাকবেই। এবার মুত্তাকি কে, মুত্তাকির ডেফিনেশন কি, মুত্তাকির সংজ্ঞা কি? আল্লাহ বলে দিয়েছেন 5টা সে ঈমান আনবে, 5টা আমল করবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। আমাল দান করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে এবং ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। আর বিপদ আপদে জিহাদের ময়দানে নিজেকে ধৈর্য ধারণ করবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ নিজের মুখে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত সত্য আর এরাই হচ্ছে মুত্তাকি। আর আমাদেরকে মুত্তাকি হতে হবে। সামনে যে রমজান আসছে, এই রমজান আমাদেরকে মুত্তাকি বানাতে আসছে। রমজান আমাদেরকে না খাইয়ে রাখতে আসেনি। একটু ভাবেন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভাবিও না কঠিন আমলটা তোমাদেরকেই প্রথম শুরু করেছি, এমা তোমাদের পূর্বপুরুষের উপরেও ছিল। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তবে পূর্বের কিতাবে পূর্বের নবীদের উপরে রোজা কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। এখন কিন্তু রোজা কমপ্লিট হয়ে গেছে। আর এই রোজাটা হলো কি, কেন দিলাম, কেন দিলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সিয়াম এই জন্য দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। কিন্তু একটা ঘটনা দেখেন, রোজা এমন একটা ইবাদত, রোজা বাদ দিয়ে, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন, রোজা বাদ দিয়ে কোরআন হাদিসে যত ইবাদত আছে সব ইবাদতে একটা লিক আছে, একটা লিক আছে। সেটা কি? লোক দেখানি। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, উমরা লোক দেখানি হয়, দান খয়রাত লোক দেখানি হয়। এগুলো মানুষকে দেখিয়ে করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখিয়ে হয় না। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, এটা লোক দেখানি হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা নিজে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি করে মুত্তাকি বানাবেন? কি করে? একটা সহজ উদাহরণ দিই। আপনি গেছেন কোনো কাজে মালদাতে হয়নি, চলে গেছেন বহরমপুর ফজরের ভাত খেয়ে, আবার বহরমপুরে বেলা 10টা পর্যন্ত থেকে আবার ফিরতে শুরু করেছেন বরগাছি। এই যে কঠিন রোদে রোজাতে বাসের ভিতরে 4 ঘন্টা করে জোয়া আসা নিয়ে 3 ঘন্টা 2 ঘন্টা ধুলিয়ান থেকে এসে ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছেন তখন জোহর 2টা বাজছে, জোহর পার হয়ে গেছে। আপনি গিয়ে কি বলছেন? আর শরীর চলে না। গোসলটা কোনো রকম করে ফ্যানটাকে খুলে দিয়ে নামাজটা পড়লেন, নামাজ পড়ে এবার বসে আছেন ফ্যানের নিচে। ঘরে কেউ নাই, ঘরটার ভিতরে কেউ নাই, ছেলে মেয়েগুলো স্কুল চলে গেছে, মা আব্বা বাড়ির বাইরে আছে, বিবি আপনার কোনো কাজে চলে গেছেন, দরজাটা লাগিয়ে দিলেন, পর্দাটা টেনে দিলেন, ফ্রিজে সমস্ত রকম খাবার আছে, আবার চৌকির নিচে ভাত আছে, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, সমস্ত খানা পিনার ভান্ডার রেডি হয়ে রয়েছে। তারপরেও আপনি খেছেন না। কেন না? কেন না? কেন না? আল্লাহর ভয় আপনাকে খাওয়া থেকে বিরত রেখে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বানি আদমের সমস্ত আমল যেগুলো রয়েছে এই আমলগুলো লোক দেখানো হয়, আর যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এর বদলা আমি নিজে। কেন না? তারা আমার জন্য পান করা ছেড়েছে, খাওয়াটাও ছেড়ে দিয়েছে, শুধু আমার ভয়ে। ওই ক্লান্ত অবস্থায় মাথায় যখন আপনি পানি ঢেলেছেন, গোটা শরীরটা ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরটা মরুভূমি হয়ে গেছে। আপনার দিন
দিল মন চাইছে একটা গিলাস পানি যদি ভিতরে ঢুকে যায় জানটা শান্তি হয়ে যাবে, কিন্তু বন্ধুরে আল্লাহর ভয় আপনার ঠোঁট দুটিকে সিলিয়ে রেখে দিয়েছেন যেন এক ফোঁটা লিক করে ভিতরে না চলে যায়। এর থেকে বড় ভয় আর কি হতে পারে? এটাই তো আল্লাহর ভয়। আল্লাহ চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান দিয়ে বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, গোলাম রে রমজান মাসটা ছিল তোমার ট্রেনিং এর মাস, আর 11টা মাস ছিল তোমার ডিউটির মাস। রমজানে তুমি বিবির গায়ে হাত দিলে না, আমি পরীক্ষা করে দেখিয়ে দিলাম তোমার ভিতরে বৃহৎ গুণ লুকানো আছে। যে মেয়েটি তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বুঝো, সেই মেয়েটা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছো। যত খাবার তুমি সারা বছর ভোগ বিলাসের মধ্যে কাটাও, সেগুলো থেকে আমি বিরত করে দেখিয়ে দিয়েছি। তোমার ভিতরে একটা বড় গুণ আছে, যে গুণটা হচ্ছে তুমি খাবার থেকে দূরে থাকতে পারো। অতএব যখন রমজান পেরিয়ে গেছে, বিবি বাদ দিয়ে শালির কাপড় ধরে কেন টানো, লোকের বইয়ের কাপড় ধরে কেন টানো? ওইটা কেন তুমি ট্রেনিংটা রাখতে পারোনি? ভাত মাছ মাংস রুটিকে যেমন আমি হারাম করে দিয়েছি দিনে, রমজানে তুমি যেমন খাওনি, অন্য মাসে কেন জুয়া খেলবে, সুদ খাবে, বেঈমানি করবে, লুটবে, আর লোকের মালকে লুটে লেবে দাঁড়ি মারবে? সমস্ত হারামের ভিতরে কেন তুমি মুখ ঢোকাতে যাও? আমি রব তোমার ভিতরে বৃহৎ গুণটাকে দিয়ে আমি পরীক্ষা করে দিলাম, তোমার মধ্যে একটা গুণের ভান্ডার লুকানো আছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মুত্তাকি করার জন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। জি ভাই, আপনারা ভাববেন আমার শরীর দেখে আমি সুস্থ, 490 সুগার, সকাল বিকাল এই যে পানিটা আমি পিয়াসে যদি খেতাম বোতল শেষ হয়ে যেত, জিভটা শুকিয়ে যাচ্ছে, তালুর সঙ্গে একটু করে নিয়ে চলছি। এই গোটা মাসটা 1.5 ঘন্টার ঊর্ধ্বে কোথাও বয়ান করতে পারিনি। বোরগাছি অনেকদিন পর এসেছি, রুজি আল্লাহ রেখেছিলেন, লম্বা টাইমের পর তাই এসেছি। এইখানকে ভালোবাসি না তা নয়, আর অত্র মালদা এলাকার লোকও আমাকে ভালোবাসে, ভালোবাসি আমাদের মধ্যে আছে। তো আমি এই মাদ্রাসাটা একটা বড় ইদারা হিসেবে 5,000 টাকা করে কয়েকটি লোককে দেখতে চাইছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে 1-2 মিনিটের ভিতরে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কোনো মা খালা বোন আমার আছেন? একটা 5,000 টাকা দেবেন, একটা 10,000 টাকা দেবেন। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? এটা 5,000 টাকা বলেন। আর যদি আপনার কাছে না থাকে আপনি 1,000 দেবেন। আমি 5,000 বলেছি মানে যে ওইটা একবারে আল্লাহর তরফ থেকে বাঁধা, এটা তো কথা নয়। আপনার যে অবস্থা আছে সেই অবস্থা গুনে একটু হাতটা বাড়ান, ততক্ষণ মৌলানা চলে আসবেন ইনশাআল্লাহ। জি আল্লাহর গোলাম, ও আমি দেখিনি। 5,000 টাকা করে দেন ওলা কেউ আছেন? আমি 1 মিনিট দেখবো, 1 মিনিট। আমি তো খেয়ালই করিনি। আমি একটা কথা আপনাদেরকে ভাষা বলেছি, ভাষাটা বুঝতে গোলমাল হবে কিনা আমি জানি না। 2 ঘন্টা দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ, কিছু অন্যায় করেনি। বোরগাছি কমিটির ওপর আমি সন্তুষ্ট 2 ঘন্টায়। কিন্তু আমি শুধু অসুস্থতার কারণের জন্য ওখানে মাদ্রাসায় চেয়ে নিয়েছিলাম, আর ওনাকেও 1/2 ঘন্টা আগে দিতে চাইছি যাতে বেশি রাত না হোক। আর আপনারা আমার পরে যার বায়ান শুনবেন, এক কথাই বুঝলেন আমার ওস্তাদের বায়ান শুনবেন। বিধায় আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।